ঘুরতে এসেছি মেন কথা। এই যে দেখো আমরা শস্য ও বাবা দেখ রোদ্দুর নেই কিন্তু রোদ্দুর একটু হলেও মানে সূর্যটা চোখে লাগছে। এই যে গাইস সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি একটা ছোট্ট সুন্দর ফুলের বাগানে চলে এসেছি। এখান থেকে তোমরা ফুল নিয়ে গিয়ে বিজনেসও করতে পারো, বাড়ির ছাদ বাগান বানাতে পারো, বাড়ি সুন্দর করতে পারো। যারা ফুলের খুব শৌখিন, বাড়িতে সুন্দর সুন্দর ফুল গাছ লাগাতে চাও তারা অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারো। চলো সেই ফুল মালিকের থেকে অ্যাড্রেসটা নিয়ে নাও। দাদার নার্সারিতে এসেছি, দাদার কাছ থেকে শুনে নাও তোমরা যারা কিনতে চাও। বলুন দাদা। এটা হচ্ছে আপনারা যেখান থেকে আসবেন, ট্রেনে আসলে গোমা স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে ভ্যানে বা অটোয় চলে আসবেন। পথের সাথে হোটেলের পাশেই দেখবে রাজলক্ষ্মী নার্সারি। আচ্ছা, বাসে আসলে পথের সাথে বললে যেখান থেকেও নামিয়ে দেবে গোমা। নাহলে সামনে আছে তেল পাম্প, তেল পাম্পেতে নেমে একটু হেঁটে আসতে হবে পিছন দিকে। আচ্ছা, এই যে এখানে সব ধরনের গাছ পাওয়া যায়, ফুলের গাছ, ফলের গাছ। হ্যাঁ, আমি যতটা সম্ভব তোমাদের পারছি ভিডিওতে দেখিয়েও দিচ্ছি। এই যে মানে যে কোনো রকমের গাছ তোমরা চাও, যে কোনো ফল ফুল সবজি তোমরা এখান থেকে নিয়ে গিয়ে বিজনেসও করতে পারো, তোমরা চাষবাসও করতে পারো। তোমাদের যেরকম মনে হয়, তোমরা বাড়ি সাজাতে চাইলে তোমাদের বাড়ি ছাদ বাগান তোমরা যে কোনো কিছু সাজাতে পারো। তাহলে দাদার এখানের অ্যাড্রেসটা তোমরা জেনে নিলে সবাই এখানে এসে দাদার সাথে যোগাযোগ করতে পারো। একদম রাস্তার পাশে ওনার মানে ছোট্ট এই সুন্দর নার্সারি আমরা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এবার আমি তোমাদেরকে আমি যে ছোট্ট বাগানটায় ঢুকেছিলাম, মানে দাদার এই নার্সারির এই ছোট্ট ছোট্ট ফুলের বাগানে, আমি একটা সাইড তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে এসে তোমরা আরও দুটো সাইড মানে প্রচুর এরিয়া ধরে আছে, সেগুলো আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারছি না। একটা সাইড দেখাচ্ছি কারণ আমার হাতে টাইম কম, আমি ঘুরতে এসেছি যাদের সাথে আমি ঘুরতে যাব, ওই জন্য তার মাঝখানে এইটুখানি সময় পেয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও, আর সবাই যোগাযোগ করে নিও। এই জায়গায় এসে সবাই ফুল বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর ছাদ বাগান বানিও। এই দেখো আমি প্রথমেই এই যেটা হচ্ছে রাস্তার একটা একদম সাইডেই ছিল, সেখানে নেমে এই দেখো ছোট্ট ছোট্ট যত রকমের ফুল বাহারি পাতা, মানে আমি তো অর্ধেক গাছের এখন নামও জানি না, কারণ কিছু আমরা গ্রামে কি দেখতাম কিছু ফলমূল ফুল গাছ, আর এখন তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল হয়েছে। এবার সেইগুলোর নাম আমি অতটা জানি না, আমি যতদূর পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখে নাও, তোমাদের যাদের যাদের এরকম ফুল পছন্দ তারা অবশ্যই এখানে এসে এই অ্যাড্রেসে এসে একদম রাস্তার পাশে ওনার এই নার্সারি, তোমরা এসে এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারো। আর যদি আবারও বলছি, যদি কেউ বিজনেস করতে চাও এখান থেকে নিয়ে গিয়ে অবশ্যই বিজনেস করতে পারো। চলো এবার পুরো ভিডিওটি দেখাচ্ছি আমি। দেখো এইখানে একটা সাইডে ওনার যত গাছ আছে আমি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো প্রত্যেকটা গাছের এই যে চারা গাছ পুরো সুন্দরভাবে রাখা রয়েছে, সব উনি যত্ন করে এখানে সব লাগিয়ে রেখেছে সবাই কিনতে আসবে বলে। এই যে দেখো এখানে সুন্দরভাবে রয়েছে, আর চতুর্দিকে দেখো সবুজ আর হলুদে ভরা। এখন তো জানো এই সময় প্রচুর সর্ষে ফুল হয়, সেই সর্ষে ফুল আর সবুজ ঘাসে ভরা একদম মাঠ। এই যে এই যেরকম মগগুলোর মধ্যে কত রকমের গাছ লাগানো হয়, এই যে দেখো বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত রকমের এই সব গাছগুলোর আমি নাম জানি না, তাই জন্য তোমাদেরকে নামটা বলতে পারলাম না। তুমি এখানে এসে এমন কোনো একটা ফল সবজি বা ফুলের গাছ নেই যে পাবে না। এখানে দেখলাম মানে মোটামুটি যত রকমের এই ফল মূল সবজি মানে পাওয়া যায় সমস্ত গাছ এখানে আছে। তোমাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা এসে নিতে পারো, আর না হলে যারা এমনি এসে ঘুরতে চাও, আমরা তো এমনিই ঘুরতে এসেছিলাম, এসে আমরা এই যে ছবি ভিডিও করেছি, অনেক খুব ভালো লাগছিল। পাশে একটা সুন্দর একটা সর্ষে ক্ষেত ছিল, সেখানে আমরা প্রচুর ছবি তুলে প্রচুর আনন্দ করেছি। আমরা অবশ্য ঘুরতেই গেছিলাম, কিন্তু এইখানের ফুল গাছগুলো তোমাদেরকে এটা আর একটা সাইডের আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এত সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা এখানে ঘুরতে আসতে চাইলেও ঘুরতে এসে ছবি তুলে ভিডিও করে যেতে পারো, আর যদি নিতে চাও তো অবশ্যই নিয়ে যেতে পারো। খুব ভালো লাগলো তোমাদেরকে, ওই জন্য আমি তোমরা সবাই হয়তো জানো, কিন্তু আমি তো ফার্স্ট টাইম দেখলাম আসলাম এখানে, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই যে দেখো এত সুন্দর সুন্দর ফুলগুলো, মানে মন এত সুন্দর ভরে যাচ্ছে ফুলগুলোকে। আর আমরা ছিঁড়িনি, কেননা ওনার তো টবে লাগানো, আমরা সব হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম, উনি কিছু বলেনি, বলে হ্যাঁ ভিডিও করতে পারেন ছবি তুলতে পারেন।
তোমরাও এসে যদি ইচ্ছা থাকে তো তুলতে পারো, ভিডিও করতে পারো। এই যে দেখো খুব ভালো লাগছিল। এই যে আর একটা সাইড আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই সাইডে যত রকমের এই যে গাছ আছে, এই যে বাহারি গাছ সেগুলোও আছে। এই যে গাঁদা ফুলের দেখো, এখন তো শীতের সময় গাঁদা ফুলটা বেশি ফোটে। তার বিভিন্ন রকমের রক্ত গাঁদা, সেই লাল হয় একটা, ওই লাল হলুদ, আর একটা হচ্ছে হালকা হলুদ, একটা পাকা হলুদ, কাঁচা হলুদ, এরকম হয়, সেরকম বিভিন্ন রকমের ছিল। এখানে জবা ফুল যে কত রকমের কালারের ছিল। তোমাদের এই বাগানটি আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।